নাহিদ ইসলাম একজন বাংলাদেশী ছাত্রকর্মী যিনি ২০২৪ সালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মূল সমন্বয়কারী, যেটি ২০২৪ সালে বাংলাদেশের কোটা সংস্কার ও অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যার ফলে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ হয়। তো আজ আমরা তার জীবনী সম্পর্কে কিছু তথ্য জানবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রাথমিক জীবন ও শিক্ষা। আসল নাম নাহিদ ইসলাম, ডাক নাম ফাহিম। নাহিদ ইসলাম ১৯৯৮ সালে জন্মগ্রহণ করেন ঢাকায়। তার বাবা একজন শিক্ষক এবং তার মা একজন গৃহিণী। তিনি সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অধ্যয়নরত। সক্রিয়তা। নাহিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়, যেটি সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষে প্রতিবাদের আয়োজন করে। এই আন্দোলনের পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের পদত্যাগের দাবিতে একটি অসহযোগ অভিযান পরিণত হয়। তিনি ২০২৪ সালের জুলাই মাঝামাঝি সময়ে জাতীয় দৃষ্টি আকর্ষণ করেন, যখন বিক্ষোভ বৃদ্ধির সাথে সাথে গোয়েন্দা শাখা তাকে ও অন্য ৫ জন সমন্বয়কারীকে আটক করে। পদত্যাগ এবং হাসিনার ভারতে চলে যাওয়ার পরে নাহিদ বলেছিলেন এবং নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসকে একটি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছিল, যা ইউনূস রাজি হন। কর্মজীবন। অন্তর্বর্তী সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নাহিদ। অপহরণ ও আটক। ২০২৪ সালে ১৯ জুলাই মধ্যরাতে সবুজবাগের একটি বাসা থেকে নাহিদকে প্রায় ২৫ জন সাদা পোশাকে ধরে নিয়ে যায়। আন্দোলন এবং দুর্ব্যবহারের শিকার। গত ২১ জুলাই তাকে পূর্বাঞ্চলের একটি সেতুর নিচে অজ্ঞান ও আহত অবস্থায় পাওয়া যায়। ২৬ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য বলে পরিচয় দিয়ে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা শাখার পরে নিশ্চিত করেছে যে তারা নিরাপত্তার কারণে নাহিদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য ৫ জন সমন্বয়কারীর হেফাজত নিয়েছে। পরবর্তীকালে নাহিদ এবং অন্যান্য সমন্বয়কারী গোয়েন্দা শাখার সদর দপ্তর থেকে একটি বিবৃতি জারি করে কোটা সংস্কার আন্দোলনের মূল উদ্দেশ্য অর্জিত হয়েছে উল্লেখ করে বিক্ষোভকারীদের বিক্ষোভ প্রত্যাহার করার আহ্বান জানায়। যাই হোক, নাহিদ পরে স্পষ্ট করেছে যে তাকে বিবৃতি দিতে বাধ্য করা হয়েছিল। এরকম সেলিব্রিটি লাইফস্টাইল ও বিনোদন জগতের আপডেট নিউজ পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।